সো গত ক্লাসে আমরা দেখেছিলাম হচ্ছে কিভাবে ভার্বের সাথে অবজেক্ট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স করতে হয় সামথিং লাইক গিভ দ্য বুক, বইটি দাও, টেক দ্য বুক, বইটি নাও, ওপেন দ্য বুক, বইটি খোলো, ক্লোজ দ্য বুক, বইটি বন্ধ করো, কিপ দ্য বুক, বইটি রাখো। আজকে আমরা কি করব? আজকে এই ইম্পারেটিভ সেন্টেন্সগুলোর আগে একটা সাবজেক্ট বসাই দিব, সামথিং লাইক আমি একটা আই বসাই দিব। সো আমি যদি এই গিভ দ্য বুকের আগে একটা আই বসাই দিই তাহলে সেটা হয়ে যায় আই গিভ দ্য বুক, যার মানে হচ্ছে আমি বইটি দে। তো আমি যদি আবার বলি বিষয়টা হচ্ছে এরকম যে গিভ দ্য বুক বইটি দাও, কিন্তু আই গিভ দ্য বুক মানে হচ্ছে আমি বইটি দেই, টেক দ্য বুক মানে হচ্ছে বইটি নাও, আর আই টেক দ্য বুক আমি বইটি নেই, ওপেন দ্য বুক বইটি খোলো, আর আই ওপেন দ্য বুক আমি বইটি খুলি, ক্লোজ দ্য বুক বইটি বন্ধ করো, আর আই ক্লোজ দ্য বুক আমি বইটি বন্ধ করি, কিপ দ্য বুক বইটি রাখো, আর আই কিপ দ্য বুক আমি বইটি রাখি। তো এখন আমরা কি করবো? আমরা আবার ওই আমাদের ভার্বাল লিস্টে এখানে চলে যাব, অবজেক্ট সহ যে ভার্বাল লিস্টে আছে সেই অবজেক্ট সহ ভার্বাল লিস্টে এখানে গিয়ে আমি কি করব? এই ভার্বগুলোর আগে একটা করে সাবজেক্ট বসাই দিব। সো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে অ্যাটাক দ্য এনিমি হচ্ছে শত্রুকে আক্রমণ করো, বা বিলিভ মাই ফ্রেন্ড আমার বন্ধুকে বিশ্বাস করো, অথবা আমরা দেখেছিলাম হচ্ছে ডিভাইড ডিভাইড দ্য ম্যাঙ্গো আমটিকে ভাগ করো বা আমটি ভাগ করো। এখন আমরা কি করব? এই যে ভার্বগুলোর আগে একটা সাবজেক্ট বসাই দিব, দ্যাট ইজ আই বসাই দিব। তা আই বসাই দিলে কি হবে? আই ডিভাইড দ্য ম্যাঙ্গো আমি আমটি ভাগ করি, আই ড্রিঙ্ক ওয়াটার আমি পানি পান করি, আই ড্রিঙ্ক জুস আমি জুস পান করি, আই ড্রিঙ্ক কফি আমি কফি পান করি, আই ড্রাইভ দ্য কার আমি গাড়ি চালাই, আই ড্রাইভ দ্য বাস আমি বাস চালাই, আই ড্রাই দ্য ড্রেস আমি ড্রেসটা শুকাই, আই ফিড দ্য ডগ আমি কুকুরটাকে খাওয়াই, আই ফাইন্ড দ্য ওয়াচ আমি ঘড়িটা খুঁজি, আই ফরগিভ মাই আই ফরগিভ হিম আমি তাকে ক্ষমা করি, আই ফরগিভ মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুকে ক্ষমা করি। ওকে, আই ফরগিভ মি আমি আমাকে ক্ষমা করি, আই ফরগিভ মাই মিস্টেক আমি আমার ভুল ক্ষমা করি। অনেক সময় হতে পারে যে কিছু কিছু বাংলা বাক্য আমাদের কাছে শুনতে একটু মানে বেমানান লাগতে পারে, বাট সেটা সমস্যা না, আমার যেটা যেভাবে অর্থ হয় আমরা সেভাবে প্র্যাকটিস করবো, কোনো সমস্যা নাই।